আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা সৎ চরিত্রের দ্বিতীয় পর্ব আলোচনা করব সৎ চরিত্রের গুরুত্ব নিয়ে। সৎ চরিত্র অত্যাধিক গুরুত্বপূর্ণ, কারণ এটা নবী রাসূলদের এবং যারা সালফে সালেহীন নেককার তাদের বৈশিষ্ট্য। সৎ চরিত্রের দ্বারা মানুষ সর্বোচ্চ মর্যাদা পৌঁছতে পারে, উচ্চ মর্যাদা পৌঁছতে পারে এবং মানুষের মর্যাদা বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশেষ গুণ আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে কারিমে, সেটা হলো সৎ চরিত্রের সর্বোচ্চ শিখরে তিনি এটা উল্লেখ করেছেন সূরা কলম 3 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি সর্বোচ্চ চরিত্রের অধিকারী, সর্বোচ্চ মহান চরিত্রের অধিকারী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার হাদিসে রয়েছে যে মিজানের পাল্লা সবচেয়ে ভারী জিনিস হলো, কিয়ামতের মাঠে মুমিনের জন্য মিজানের পাল্লা সবচেয়ে ভারী জিনিস হবে সৎ চরিত্র। সৎ চরিত্রের চেয়ে বেশি ওজন বা ভারী কোনো জিনিস হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে, এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি এবং শেখ আলবানী সহিহ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে পরিপূর্ণ ইমানদার হলো যে চরিত্রের দিক থেকে সবচেয়ে সুন্দর, এবং তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি যে ব্যক্তি তাদের স্ত্রীদের কাছে সর্বোত্তম। হাদিসটি হাসান সহিহ এবং সহিহ তিরমিজিতে এসেছে, শেখ আলবানী সহিহ বলেছেন 1162 হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস সৎ চরিত্রের গুরুত্বের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সে সবচেয়ে বেশি কোন আমল মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, অর্থাৎ কোন আমলটি সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে মানুষদেরকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি জিনিস, তাকওয়াল্লাহ ও হুসনুল খুলুক, আল্লাহর ভয়, তাকওয়া এবং সৎ চরিত্র। সুবহানাল্লাহ। এবং এরপর জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে কোন জিনিস, দুটো জিনিস, কোন জিনিস প্রবেশ করাবে? মহানবী বলেছেন যে মুখ এবং লজ্জাস্থান, এই দুই কারণে সংরক্ষণ না করার কারণে মানুষ জাহান্নামে প্রবেশ করবে। হাদিসটি হাসান গ্রহণযোগ্য, সহিহ তিরমিজির হাদিস 2004। ফুদাইল ইবনে আয়াদ বলেন, যার চরিত্র খারাপ তার দিন খারাপ হয়ে গেল, যার চরিত্র খারাপ হলো তার দিন ইসলামও খারাপ হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের মাঠে আমার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে কাছে বসবে ওই সমস্ত ব্যক্তিরা যারা চরিত্রের দিক থেকে সবচেয়ে ভালো, এবং সবচেয়ে ঘৃণার পাত্র কিয়ামতের মাঠে আমার যারা হবে, এবং আমার থেকে সবচেয়ে যারা দূরে বসবে কিয়ামতের মাঠে, যারা বেশি বেশি বাজে কথা বলে, বেশি কথা বলে এবং বাজে কথা বলে, এবং অহংকার করে কথাবার্তা, মুখ ভরে ভরে অহংকার করে কথাবার্তা বলে, এবং আর কি কৃত্রিমভাবে কথাবার্তা বলে, সাহিত্য প্রকাশের জন্য কৃত্রিমভাবে, স্বাভাবিক কথাবার্তা বলে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর একটা অন্যতম উদ্দেশ্য ছিল সৎ চরিত্রের পরিপূর্ণতা দান করা। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা আগের হাদিসটি যেটা বলা হলো সেটা সহিহ তিরমিজি হাদিস, সহিহ হাদিস, সহিহ তিরমিজি 2018 নম্বর হাদিস। এবার আসি আরেকটি হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে সৎ চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি শেখ আলবানী সহিহ বলেছেন, সহিহ সিলসিলা সহিহাতে 45 নম্বর হাদিস, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক ওয়া ফি রাওয়ায়াতিন সালিহাল আখলাক, আমাকে পাঠানো হয়েছে সৎ চরিত্রকে পরিপূর্ণতা দানের জন্য অথবা নেক চরিত্রকে পরিপূর্ণতা দানের জন্য। আরবদের মধ্যে ভালো চরিত্রের অনেক দিক ছিল, যেমন বদান্যতা, দানশীলতা ইত্যাদি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাকে পরিপূর্ণতা দানের জন্য পাঠানো হয়েছে, এটা একটা উদ্দেশ্য। ইসলাম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয় ইসলামের সৎ চরিত্র নির্ভর। দুশ্চরিত্রে ইসলামের কোনো স্থান নেই, এবং সৎ চরিত্রের প্রত্যেকটি কাজে ইসলাম সাপোর্ট করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সৎ চরিত্রের জন্য সমস্ত সাহাবাকে এবং বিশ্ব দুনিয়ার সমস্ত উম্মতের জন্য নিদর্শন, উদাহরণ, মডেল। তিনি সৎ চরিত্রের দিকে মানুষকে আহ্বান করেছেন, কোনো সন্দেহ নেই।
এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজে কথা বলা অভ্যস্ত ছিলেন না এবং বাজে কথা কৃত্রিমভাবেও বলতেন না কখনো। এই হাদিসটি সনদ গ্রহণযোগ্য, শেখ আলবানী সিলসিলা সহিহাতে 2095 নম্বরে নিয়ে আসছেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে বাজে কথা বা কৃত্রিমভাবে বাজে কথা বলা ইসলামে কোনো স্থান নেই, এবং ইসলাম সবচেয়ে ভালো ইসলাম কোন মানুষের জন্য? যে ব্যক্তি, ওই সমস্ত মানুষ যারা চরিত্রের দিক থেকে সবচেয়ে ভালো, তাদের ইসলাম ভালো। তার মানে চরিত্রের দিক থেকে সবচেয়ে ভালো মানে তাদের ইসলামটাও বেশি ভালো। হাদিসটি হাসান, গ্রহণযোগ্য, সহিহ তারগিবের 2653 নম্বর হাদিস। শেখ সোহেব আরনামত বলেছেন এটা সহিহ হাদিস, সহিহ লিগাইরি, মুসনাদ আহমদ বিন হাম্বলের 2831। সৎ চরিত্রের গুরুত্বের মধ্যে যে সৎ চরিত্র মানুষের পরস্পরের ভালোবাসা এবং সম্পর্ককে গভীর করে, সম্পর্ক আরও জোরদার করে, মজবুত করে। ঠিক বদ চরিত্র বা অসৎ চরিত্র ঠিক উল্টোটা করে, সমাজ নষ্ট করে, বন্ধুত্ব নষ্ট করে, পরিবার নষ্ট করে, ভ্রাতৃত্ব নষ্ট করে, সবগুলো নষ্ট করে দেয় এবং রাষ্ট্র নষ্ট করে, অল বিশ্বই নষ্ট করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে জান্নাতে কোন জিনিস মানুষকে, কোন আমলটি বেশি প্রবেশ করাবে? তিনি বলেছেন তাকওয়া আল্লাহ, হুসনুল খুলুক, আল্লাহর ভয় এবং সচ্চরিত্র। এটা আগে আলোচনায় চলে গেছে। এটা অন্য একটি হাদিস, যেটা সহিহ আবু দাউদের হাদিস এবং হাদিসটি সহিহ বলেছেন শেখ আলবানী, সহিহ আবু দাউদের 4798 নম্বর হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন সৎ চরিত্রের দ্বারা ওই মানুষের মর্যাদা পৌঁছে যাবে যে মানুষ সবসময় নফল রোজা রাখে সারা বছর এবং সারা বছর রাত্রি জাগরণ করে ইবাদত করে। সবসময় নফল মানে যেটা প্রত্যেক দিন তো নফল রোজা নেই, একদিন পর একদিন ইত্যাদি, সারা বছর নফল রোজা যে নিয়ম শরীয়তে আছে সেই নিয়ম অনুসারে রাখে এবং সারা বছর তাহাজ্জুদ পড়ে, ওই ব্যক্তির মর্যাদা পৌঁছে যাবে। যদিও সে একটি নফল রোজা না রাখে, একটি নফল ইবাদত না করে, রাত্রি জাগরণ করে, তাহাজ্জুদ না করে, শুধু সৎ চরিত্রের দ্বারা এই মর্যাদা তিনি পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত পাওয়ার, কত শক্তি, কত ওজন এই আমলটির। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ চরিত্রকে ইমানের পরিপূর্ণ ইমান বলেছেন। আল্লাহ রাসূল বলেন যে হাদিসটি হাসান, সহিহ হাদিস, সহিহ আবু দাউদের 4682 নম্বর। সেটা হলো আল্লাহ রাসূল বলেন যে মুমিনদের মধ্যে পরিপূর্ণ ইমানদারকে যার চরিত্র পরিপূর্ণ। আল্লাহু আকবার, পরিপূর্ণ চরিত্র হলেই পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব। আরেকটি অনেক লম্বা হাদিস আমরা বলবো, এটা হলো হাদিসটি হাসান, গ্রহণযোগ্য, সহিহুল জামিতে শেখ আলবানী হাসান বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন, 176 নম্বর হাদিস। হাদিসের সব শব্দগুলোই বলবো আমরা উপকারের জন্য, মানুষের জন্য উপকৃত হয় এবং খুবই গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়, ভ্রাতৃত্বের বিষয়, এই জন্য বলতে চাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের কাছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী, অর্থাৎ যে ব্যক্তি মানুষের বেশি উপকার করবে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। খেয়াল করুন, সমাজের প্রত্যেক ব্যক্তি খেয়াল করতে হবে। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? একজন মুসলিমের অন্তরে খুশি প্রবেশ করানো, তাকে খুশি দেওয়া, অথবা কোনো মুসলিম ভাই থেকে তার বিপদ দূর করা, অথবা তার ঋণ পরিশোধ করে দেওয়া, অথবা তার ক্ষুধা দূর করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার মুসলিম ভাইয়ের সঙ্গে বের হব তার কোনো প্রয়োজন মেটানোর জন্য, এটা আমার কাছে বেশি প্রিয় মসজিদে 1 মাস ইতিকাফ করাচ্ছে। দেখুন, ভালো করে খেয়াল করুন, আমরা তো নফল ইবাদত বন্দি মসজিদে করা পছন্দ করি, ঠিক আছে, কিন্তু এর চেয়ে বেশি জরুরি মানুষের প্রয়োজন মেটানো, মানুষের পাশে দাঁড়ানো, সুখ দুঃখের সাথী হওয়া। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি রাগকে কন্ট্রোল করবে, আল্লাহ তাআলা তার ভেদগুলো গোপন রাখবেন। এবং যে ব্যক্তি রাগ হজম করবে, ইচ্ছা করলে মানুষের প্রতি সে রাগ করতে পারার অধিকার আছে, পাওয়ার আছে, কিন্তু সে রাগ হজম করেছে আল্লাহর জন্য হজম করেছে। আল্লাহ কিয়ামতের দিন তার অন্তর ভরে দিবে আল্লাহর রেজামন্দি দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহ তারপর রাজি হবে,
আর কি, হ্যাঁ, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য বের হবে এবং শেষ পর্যন্ত সে প্রয়োজন মিটিয়ে দিবে, কিয়ামতের দিন যেদিন মানুষের পা পিছলে যাবে, অর্থাৎ সিরাতের উপরে, ফুলসিরাত যাকে বলে, সেই দিন আল্লাহ তাআলা তার পাকে মজবুত করে দেবে। আল্লাহ আকবার, যেন পা পিছিয়ে না যায়। অর্থাৎ সে কিয়ামতের দিন ফুলসিরাতে মজবুতভাবে টিকে থাকবে ইনশাআল্লাহ। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কমূলক শেষ বাক্য যেটা বলে যে দুশ্চরিত্র মানুষের আমল নষ্ট করে দেয়, যেভাবে সিরকা মধু নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। মানুষ সদকা করতে অনেক টেনশন করে, সদকা মানুষের বালা মুসিবত দূর করে দেয়। দেখুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিচ্ছে, আল কালিমাতুত তাইয়্যিবাহ সাদাকা, সহিহ বুখারী মুসলিম হাদিস। ভালো কথা, সুন্দর কথা, এটা সদকা, সহিহ বুখারী মুসলিম হাদিস। যদি এতটুকু না থাকে আমার ভালো কথা বলার, তাহলে একটু হেসে দিই, মুস্কি হাসি দিই, সুবহানাল্লাহ, এটাও সদকা। আল্লাহ তাআলা বলেন যে তোমার মুসলিম ভাই এর মুখের সামনে দাঁড়িয়ে, চেহারার সামনে দাঁড়িয়ে একটু মুস্কি হাসি দিবে, একটু মৃদু হাসি দিবে, এটাও তোমার জন্য কি সাদাকা। আল্লাহু আকবার, কি বাকি থাকলার। হাদিসটি সহিহ, শেখ আলবানী সহিহ বলেছেন, সহিহ তিরমিজির 1956 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় আলোচনা শেষ করলে আমরা আমাদের তৃতীয় এবং চতুর্থ আলোচনা আছে এই বিষয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো শুনে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।